হাজবেন্ডের মন জয় করার একটা নিনজা টেকনিক শেখাই দিব। যদিও তোমরা সবাই জানো এটা, তারপরও আবারও আমি আজকে মনে করিয়ে দিব। আর তার সাথে চলো এখানে আমরা একটা রেসিপি করি আজকে। আজকের এই রেসিপিটা আমার হাজবেন্ডের খুবই পছন্দের একটা রেসিপি। আর হাজবেন্ডের মন জয় করার সবচাইতে নিনজা টেকনিক যেটা আমি মনে করি সেটা হচ্ছে হাজবেন্ডের পছন্দের খাবার রান্না করা। যখন দেখবা যে হাজবেন্ডের থেকে কিছু প্রয়োজন হবে বা হাজবেন্ডের মন জয় করতে হবে, তখন কিছু না, জাস্ট হাজবেন্ডের পছন্দের খাবারগুলো রান্না করবা, দেখবা যে হাজবেন্ডের মন একবারে জয় করা খুবই ইজি হবে। মানে যেটা আমি দেখেছি সচরাচর প্রত্যেকটা হাজবেন্ডের ক্ষেত্রেই, যে তাদের পছন্দের খাবার বউরা রান্না করলেই দেখা যায় যে তারা হচ্ছে একবারে পটে যায়। তো যাই হোক, আজকে এখানে আমার হাজবেন্ডের খুবই পছন্দের চাউমিন রান্না করছি এখানে। তার জন্য আমি প্রথমেই কাটাকুটা করে নিলাম, যেটা তোমরা সবাই দেখলা। যা কিছু লাগবে আর কি সেগুলো কেটে কুটে রেডি করে নিলাম। তারপর প্রথমে আমি হচ্ছে ডিম এখানে ফ্রাই করে নিয়েছি। এরপর এখানে চিকেন আমি হচ্ছে ফ্রাই করব, তার জন্য সোয়াবিন তেলের সাথে 1 টেবিল স্পুন বাটার দিয়েছি এখানে। আর আমি চাউমিন রান্না করার সময় সব সময় চেষ্টা করি বাটার ইউজ করতে, এতে করে ফ্লেভার এবং টেস্ট দুটাই অনেক ভালো লাগে, আমার কাছে পার্সোনালি অনেক ভালো আসে। তো এখানে আমি চিকেন ম্যারিনেট করে রাখছিলাম। চিকেন ম্যারিনেটের সাথে তেমন কিছুই না, জাস্ট হচ্ছে আদা রসুন বাটা, লবণ, গোলমরিচ আর হচ্ছে গুঁড়া মরিচের একটু গুঁড়ো দিয়েছিলাম, দিয়েই জাস্ট এখানে ম্যারিনেট করে রাখছিলাম। তারপর এটা আমি ফ্রাই করে নিলাম প্রথমে। আর আর এই মুরগি হচ্ছে এবার আমি এখানে পাকিস্তানি মুরগি ইউজ করছি, ব্রয়লার মুরগি দেই নাই। ব্রয়লার মুরগি আমার ফ্রিজে ছিল না, যার কারণে পাকিস্তানি মুরগি দিয়েছি। তো আমি মাংসটা ভালো করে ফ্রাই করে নেওয়ার পর যখন দেখলাম যে এটা কুক হয়ে গেছে, অলরেডি সিদ্ধ হয়ে গেছে, তখন এর মধ্যে পেঁয়াজগুলো আমি একটু বড় বড় স্লাইস করে নিয়েছি। তো পেঁয়াজ দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, তারপর টমেটো দিলাম। আমি এখানে আজকে বাইরের কোনো মশলা বা চাউমিনের বা নুডলসের মশলা কিছু ইউজ করব না, আমি বাসাতে থাকা যে মশলা সেগুলো দিয়ে সম্পূর্ণ চাউমিনটা রান্না করব। আমি এভাবেই করি সব সময়। এবং কেনা সসও আমি ইউজ করি না, আমি টমেটো স্লাইস করে করে আমি এখানে দিয়ে দিই। টমেটো সিদ্ধ হয়ে একবারে অরিজিনাল সস তৈরি হয়ে যায়, আমি এভাবেই করি। টমেটো যখন খুব ভালো করে সিদ্ধ হয়ে সফট হয়ে গেল, তখন এর মধ্যে আমি আগে থেকে 50% সিদ্ধ করে নেওয়া ভেজিটেবল, আমি এখানে ভেজিটেবল হিসাবে গাজর আর হচ্ছে বরবটি ইউজ করছি, তো দিয়ে নিলাম। তো এই বরবটি গাজরও কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর কিছু আমি ক্যাপসিকাম দিয়েছি। ক্যাপসিকামগুলো আমার ফ্রিজে স্টোর করা ছিল। তো ক্যাপসিকাম দেওয়ার পর আবারও সেটা কিছুক্ষণ কুক করে নেওয়ার পর এখান থেকে সবজিগুলো আমি উঠাই রাখলাম একটা হচ্ছে বাটিতে, কারণ একসাথে সবকিছু মিক্সড করা অনেকটা কষ্টকর হয়ে যাবে, যার কারণে আমি উঠাই রাখছি। এবং সাথে ডিম যেটা আমি ভেজে রাখছিলাম সেই ডিমও দিয়েছিলাম। তারপর আমি চাউমিনগুলো দিয়ে দিলাম। চাউমিনগুলো আমি সিদ্ধ করে ফ্রিজে রাখছিলাম, ফ্রিজে ফ্রোজেন করে। তারপরে মানে ফ্রোজেন বলতে 2-3 ঘন্টা আগে আমি সিদ্ধ করে ফ্রিজে রাখছিলাম। তো ফ্রিজ থেকে বের করে চাউমিনগুলো দিয়ে দিলাম, দিয়ে এখানে কিছুক্ষণ মিক্সড করে নেওয়ার পর আমি যেই ভেজিটেবলসগুলো উঠাই রাখলাম বাটিতে, সেখান থেকে কিছুটা ভেজিটেবলস দিয়ে দিলাম এবং পরিমাণ মতো আমি লবণ দিয়েছি। এরপর আমি যে সস, এই সস আমার বাসায় বানানো সস, এই সসের মধ্যে এক্সট্রা কিছুই নেই, জাস্ট হচ্ছে টমেটো আর সাথে হচ্ছে একটু চিনি আর একটু লবণ আছে, আর কিছুই নেই। একবারে হোমমেড সস। যদি আপনারা চান সসের রেসিপি আমি শেয়ার করবো আপনাদের সাথে। আমি চাউমিনে সবসময় আমার বাসায় বানানো জিনিসপত্র ইউজ করি, বাইরের কোনো কিছু আমি ইউজ করি না, যেটা আমি আগেই বললাম। সস দিয়ে কিছুক্ষণ আবারও মিক্সড করে নিয়ে রান্না করে নিলাম। রান্না করে আমার হচ্ছে কালারফুল এবং ইয়ামি চাউমিন রেডি হয়ে গেল। তারপর এটা আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করছিলাম। এভাবে রান্না করলে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগে পার্সোনালি আমার কাছে, এবং আমার হাজবেন্ডও আলহামদুলিল্লাহ অনেক বেশি পছন্দ করেন। আপনারাও কিন্তু চাইলে এভাবে চাউমিন ট্রাই করতে পারেন, ইনশাল্লাহ ভালো লাগবে আশা করি। আর চাউমিনের টেস্ট বৃদ্ধির জন্য আর কি কি আপনারা করেন সেটাও কিন্তু আমাকে জানাবেন, তাহলে আমিও নেক্সট টাইম সেগুলো অ্যাড করব। আর আপনারা হাজবেন্ডের মন জয় করতে কিন্তু এরকম পছন্দের পছন্দের খাবারগুলো তাদেরকে পরিবেশন করতে পারেন। অথবা এই রান্না ব্যতীত আর কি কি করলে হাজবেন্ডের মন সহজে জয় করা পসিবল, আপনারা কিন্তু আমাকে সেটাও জানাবেন। আমি তাহলে নেক্সট টাইম থেকে সেগুলো ফলো করব। সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।